হুজুকে মানুষ, আমরা কি আমাদের সন্তান পরিবারের সদস্যদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চাই। দেখি কে কে চাই। আমিও চাই। কে কে চাই দেখি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট নিয়েন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে হারে করলাম কি? দেখেন, এই যে হাত উঠাইছেন না, আপনাদেরকে দেখে মনে হচ্ছে আমার ধারণা ভুল হোক, কিন্তু মনে হচ্ছে যেখানে অনেক পাওয়া যাবে যারা এই হাত ওঠানোর ক্ষেত্রে মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। বলে আপনি কি গায়েব জানেন হুজুর? আমরা সত্য বলছি না মিথ্যা বলছি কেমনে জানেন? না, আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব তো জানেন শুধু যদি বলেন। আমি গায়েব তো জানি না দোস্ত, কিন্তু আমি এই সমাজ তো জানি। এই সমাজের মানুষের গতিপথ, স্বভাব চরিত্র সম্পর্কে আমি ওয়াকিফাত, আমি জানি। সেই জানা জায়গা থেকে বলছি, না গায়েব না। এখানে অনেক আছেন যারা মিথ্যা বলেছেন। কিভাবে মিথ্যা বললাম? হ্যাঁ, আমি ধরায়া দিচ্ছি আপনাদেরকে কিভাবে মিথ্যা বলেছেন। আপনারা বলেন নাই সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? কথা বলেন, বলেন নাই? বলেছে। এই আপনারাই কি এর আগে দিয়া বলেন নাই সর্বশ্রেষ্ঠ বানায়? কে বানায়? কোরআন। আল্লাহই তো। আল্লাহ, কোরআন তো আল্লাহরই জাতের অংশ। কে বানায় বলেন? কে বানায়? কোরআন। বলেন না কে বানায়? যদি দুই কথায় আপনি সত্যবাদী হন, নিজের সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতেই চান, এই কথায় যদি আপনি সত্যবাদী হতেন, তাইলে তো আপনি বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তাইলে তো সন্তানকে কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল আপনার। মাদ্রাসায় না পাঠাইলেন কোথায়? তার মানে মিথ্যা বলেছেন আপনারা। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, ওই আগেই বলেছি, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। যাহা কি করলাম, জীবনে করলাম কি? ভাই, এই যে সন্তানকে দিন শিখান নাই, কোরআন শিখান নাই, আপনি বলেন এটা আপনাদের জন্য আফসোসের কথা না গর্বের কথা? সমাজ বাস্তবতায় আর কোরআন থেকে এক দুইটা উদাহরণ দিয়ে একটু বুঝাইয়া দেই যে আপনারা আসলেই আফসোসের কাজ করেছেন, নিজেরা ঠকেছেন, সন্তানের উপর জুলুম করেছেন, ঠকাইছেন। সন্তানকে দিন না শিখায়া, কোরআন না শিখায়া নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাইছেন। সন্তানকে কেন ঠকাইছেন আগে বুঝেন, নিজে কেন ঠকছেন? পত্রিকাওয়ালাদের রিপোর্ট এটা মোল্লাদের কথা না। সেটা কি? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা, ওরা কোনটা মনে করে? মাদ্রাসা শিক্ষা না স্কুলের? বলে যে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথা কি মিথ্যা না সত্য? কথাটা মিথ্যা না সত্য, এটা বাস্তবতা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে গেলে। কোন জায়গায়? আমি আপনাদেরকে দলিল দিয়েই কথা বলছি, আপনারা নোট করে নিয়েন, যা তালাশ করে দেখেন, অসুবিধা নেই। গত রোজার ঈদের দিনের গল্প, এই যে গত রোজার ঈদ গেল ওই দিনের গল্প। টেলিভিশনে একটা প্রোগ্রাম হয়েছে, একজনে আমার কাছে ভিডিও পাঠাইছে। বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকার নিছে, বুড়া বুড়ির যারা আশ্রয়হীন, ওখানে যায় আশ্রয় নিছে। সাংবাদিক যখন পরিচয় জিজ্ঞেস করতে চাচ্ছে, তারা মুখ ফিরে আনে। আপনারা ভেবেছেন তারা অনেক অসহায় পরিবারের মানুষ? আরে না, এলিট শ্রেণীর সমাজের হাই সোসাইটির, নিজেরাও উচ্চশিক্ষিত, বড় চাকরি করেছে, সন্তান উচ্চশিক্ষিত, বড় বড় চাকরি করে, ইউরোপ আমেরিকায় থাকে। আজকের এই শেষ বয়সে যখন অচল, তারা আপনজন পাশে নাই, ঈদের দিন তাদের কাছে যখন পরিচয় জানতে চাচ্ছে, আমি লক্ষ্য করেছি তারা মুখ ফিরে নেয়, লজ্জায় ক্যামেরার সামনে মুখ আনতে চায় না। কিন্তু ভিতরে কলিজা ফেটে যাচ্ছে তাদের। ওই ভিতরের আহাজারি চোখের পানি হয়ে গড় গড় করে যখন পড়ছে, ওই চোখের পানি দেখে আমারও কান্না আসছে। যাহারে কি করুণ অবস্থা মানুষগুলার। কিন্তু দোস্ত, সত্য করে একটা কথা বলি, ওই চোখের পানি দেখে কান্না আসলেও একটা বিষয় কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? ওই বুড়া বুড়ি নিজেদের পরিচয় দিচ্ছিল, ছেলে ইউরোপ থাকে, আমেরিকা থাকে, এই শিক্ষিত ওই শিক্ষিত। আমি গর্বের সাথে লক্ষ্য করেছি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা।
একজন বুড়ো তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। এটা সম্ভব না। কোনো হাফেজ আলেমের বাবা ওই বৃদ্ধাশ্রমে যায় এই পরিচয় দিবে, কারণ ওই হাফেজ আর আলেমকে মাদ্রাসায় শিখায় দেওয়া হয় তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত, ও জান্নাত ফালাইয়া যাবে কোথায়? ঠকছেন না জিতছেন? বলেন, কথা বলেন। হ্যাঁ, কেন ঠকছেন চূড়ান্ত? এটা আমি একটা আয়াত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ, নামাজের আজান তো হবে, কিন্তু তার আগে একটু বলেন, আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা জিতছি না ঠকছি? আওয়াজ জোরে কোন? আমাদের মা বাবা জিতছেন না ঠকছেন? কেমনে কেমনে বুঝলেন? তো আমি ছোট্ট করে বলি, দেখেন আমি ছোট মানুষ, আমারটাই বলতেছি। আমাকে আমার মা বাবা কোরআন শিখায়া দিন শিখায়া ঠকান নাই। আমি যখন ছোট ছিলাম 6-7 বছর, তো দুইটা বিষয় আমার মানুষের আদরের খুব একটা উপলক্ষ ছিল, সেটা হলো আমার গলা নাকি ছিল খুব সুন্দর, এখন তো ফাটা বাস সুরসুরা বাস হয়ে গেছে, গুঁড়া গুঁড়া বাস, তখন নাকি সুন্দর ছিল। আরেকটা আমার ব্রেন ছিল খুব সাফ, একবার পড়লে বহুদিন মনে থাকতো। তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম ঢাকার ধানমন্ডিতে, ওই বাসার বাড়িওয়ালার ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে, তো আমাকে নিয়ে নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো। ওরা অবাক হয়ে যাইতো যে কী জিনিস, একবার বললে দেখি সব পারে। তো আয়সা আমার মাকে বুঝাইতো, খালাম্মা, মেয়েরা আর কি, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন কি? মাদ্রাসা, হ্যাঁ সাবাস, এইটার স্কুলে দেন, দেশ সারা ডাক্তার হবে, দেশ সারা ইঞ্জিনিয়ার হবে। এবার বলেন তো আপনারা, আমার মা বাবা আমারে মাদ্রাসায় পাঠাইয়া ওদের কথায় না পইরা আমাকে যে মাদ্রাসায় পাঠাইছেন, আমারে ঠকাইছেন না জিতেছেন? ওনাদেরটা পরে বলতেছি, আমারটাই বলেন, আমারে ঠকাইছেন না জিতেছেন? কেন? ছোট্ট করেই বলি, আমি আমার হিস্ট্রি সব শোনাবো না, শোনাইলে আপনারা বলবেন নিজের ঢোল নিজে পিডায় থাক, অত দরকার নাই। এটা আমার কোনো কৃতিত্ব না, এটা কোরআনের বরকত। কিসের বরকত? সেটা হচ্ছে দোস্ত, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এটা তো এক চরম বাস্তবতা। কোরআনের বরকতে আল্লাহ আমাদের জন্য এত ইজ্জত, মানুষের আর ভালোবাসা বরাদ্দ রেখেছেন, দিয়েছেন। আমি হলফ করে বলতে পারি দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। ঠকছি না জিতছি? বলেন, ঠকছি না জিতছি? ছোট্ট করে একটা বলি, মানে লোভ সামলাইতে পারতেছি না যে কতটা জিতছি। শোনেন, গত রোজার আগের রোজায় আরব আমিরাতের প্রেসিডেন্টের একটা দাওয়াত, সব রমজানে, প্রতি বছর রমজানে সব মুসলিম কান্ট্রি থেকে একজন আলেম তারা নেন। তো গত বছরের আগের বছর আমি বাঁচাইয়ে টিকছে, আমাকে নিস। তো ওখানে যেহেতু আমরা রাষ্ট্রীয় মেহমান, প্রেসিডেন্টের মেহমান, তো আমাদেরকে ওদের যত আকর্ষণীয় জিনিস আছে দুবাইতে, আবুধাবিতে, শারজাগুলো সব ঘুরে ঘুরে দেখাইছে। তার মধ্যে এই যে দুবাইতে একটা উঁচা বিল্ডিং আছে, পোলাপাইয়ের নাম কয়ে ফেল, বুরুজ খলিফা, পোলাপাইনের খবর আছে, বুরুজ খলিফায় আমাদেরকে উঠাইছে। অত উঁচায় উঠাইছে সাধারণ মানুষ যেখানে ওঠে না। আমরা যেহেতু রাষ্ট্রীয় মেহমান, প্রেসিডেন্টের মেহমান, আমাদেরকে উঠাইছে। আল্লাহ, ওঠার সময় তো দেখছি চারপাশে কত বড় বড় টাওয়ার, বড় বড় বিল্ডিং, কিন্তু বুরুজ খলিফা, এই বুরুজ মানে টাওয়ার, বুঝছেন তো? বুরুজ খলিফার একদম উপরে উঠা ওই নিচের বিল্ডিং গুলোর দিকে তাকায় দেখি যেন লম্বা লম্বা এই বোতল খা করে রাখছে। মানে ওই বড় বড় বিল্ডিং গুলার স্রো স্রো লাগতেছে। সোজা কথা, বিশ্বাস করেন আপনারা, আমি হৃদয়ের কথাটা বলছি। অত উঁচু উঠা হৃদয়ে একটু পুলক অনুভব করি নাই যে কিছু একটা হয়ে গেছি রে, বরং অন্য এক চিন্তায় আমি আনন্দিত হচ্ছিলাম যে হারে, দুনিয়ার এই উঁচু বিল্ডিং, এইটা দেখেই এত পেরেশান মানুষ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ যখন বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এই কোরআন শরীফ পড়ো, এক আয়াত পড়ো, একতলা উঠতে থাকো। বলে কতদূর উঠবো? বলে দুনিয়ায় যেভাবে পড়েছ ওইভাবে পড়ো। আর উঠবা কত দূর? আয়াত শেষ হবে যত দূর, এক আয়াত পড়বা, উপরে উঠতে থাকবা। দুনিয়ায় কেন, আখিরাতের সবচাইতে বড় বিল্ডিং এর মালিক তো আল্লাহ হাফিজে কোরআনদেরকে বানায় দিবে। ঠকিরাই এই দুনিয়ায় ঠকবো না, আখিরাতে ইনশাআল্লাহ। আমার মা বাবাও ঠকেন নাই দোস্ত। কেন? দেখেন, আমি আবারও বলি, ছোট মানুষ, তারপরেও বলি একটা কথা, প্রতিদিন 3টা-4টা করে প্রোগ্রাম কন্টিনিউ চলছে। আমাদের কোনো সিজন নাই যে শীতকাল গরমকাল, প্রতিদিন প্রোগ্রাম। ঈদের দিনও আমরা ছুটি পাই না,
ঈদের নামাজ পড়াইতে হয়। আমার তো মনে পড়ে না কোনো দিন এমন আমার যায় যেই দিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার মা বাবা ঠকছেন না, দিচ্ছেন। শুধু কি তাই, আমার মধ্যে এক্সট্রা কিছু পাগলামিও আছে। আমি মাঝে মধ্যে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা, ওখানে চলে যাই। মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনে আমার মা বাবার কবর। মাঝে মধ্যে এই মাসেও গেছি আলহামদুলিল্লাহ, এত ব্যস্ততার মধ্যেও যাই। এই 3-4 দিনের মধ্যে আবারও নিয়ত করছি, খারাপ লাগতেছে, ভালো লাগে না। ভালো না লাগলে যাই, ওখানে যাই, একটু শান্তি লাগে। তো কি করি, যাই আমি শোনাই শুধু আপনাদেরকে যে আমার মা বাবা যে ঠকেন নাই। আমি মানুষ, ছোট মানুষ, খারাপ, কিন্তু তারা ঠকেন নাই। কেন? ওই দৌড়ে এক কবর জিয়ারত করে সুন্নত তরিকায়, মা বাবা দুইজন পাশাপাশি শোয়া, তাদের দুইজনের মাথার কাছে যায় বসি। এখন তো আর চাইলেই তাদের মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না রে ভাই। এখন তো চাইলেই একটু পাগুলো টিপে দিতে পারবো না আমি। এখন তো চাইলেই এই কনকনে শীতের মধ্যে একটা কম্বল ঢুকায় দিতে পারবো না। কিন্তু আমি যা পারি তাই করি। দুইজনের মাথার কাছে বসে বসে কিছুক্ষণ কোরআনুল কারীমের তিলাওয়াত করি, কিছুক্ষণ তিলাওয়াত করি। কইরা ওঠার সময় শুধু মালিককে বলি, ও আমার মালিক, এই যে তোমার কালামের তিলাওয়াত করছি, ও আল্লাহ, এই মানুষগুলার ওসিলায় তারা শিখাইছেন তাই পড়তেছি। ও আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ আজকে তারা বড় অসহায়। আমি চাই তারা যেন তোমার রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। বলেন আমার মা বাবা ঠকছেন না, জিতছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, কোরআন শেখাচ্ছেন না, আফসোস তো দুনিয়ায়ও করেন। বলেন না, বলেন না। ভাবলেন বাইরে বাইরে আমার ছেলে ডক্টর, ইঞ্জিনিয়ার, ভাবলেন ভিতরে ভিতরে জলে বুড়া মা বাবার কাছে সন্তান নাই। এর চেয়ে আফসোসের কথা আর কি হইতে পারে? হ্যাঁ, আফসোস তো করবেন। আল্লাহ না করুন, আমরা বদদোয়া দিচ্ছি না, আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে বাঁচায়া দেন। কিন্তু যেই নমুনা দেখতেছি, আফসোস তো করতে হবে দোস্ত, হাসরের মাঠেও। যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের দুনিয়ার ক্যারিয়ারটা শেষ করেছেন, আনন্দ সুখ কোরবানি করেছেন নিজের, সেই সন্তান কিন্তু আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাইয়া দিয়া বিচার দিবে। কি বলবে? সূরা আহজাবে আসছে, সন্তান দাঁড়ায়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার মা বাবা, আমার বড় ভাই, আমার নেতা, আমার লিডার, দুনিয়ায় তাদের কথা মতো চলেছিলাম, তারা আমাকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ, যারা দুনিয়া আমাকে ঠকিয়েছে, আমার উপর জুলুম করেছে, আমি আজকে তাদেরকে ছাড়তে চাই না। আপনার কাছে বিচার দিচ্ছি, আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? কেন ডাবল? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝে নেন। ডাবল কেন? বলে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, বিষ আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শেখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ, দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আপনি তো রহমান রহিম, বান্দার করুণ চেহারা দেখলে আপনার মায়া লেগে যেতে পারে, কিন্তু আজকে যারা দুনিয়ায় আমাকে ঠকিয়েছে, আমার আখিরাত বরবাদ করেছে, আজকে ওদের জন্য আমি কোনো মায়া আপনার কাছে চাই না। ওয়ালআনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে পড়ার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সেখানে সন্তান বলছে ওয়ালআনহুম লানান কাবীরা। এরপরেও গর্ব করেন, এরপরেও গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবার সন্তান, যে মায়ের সন্তান মা বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই মা বাবা আর যাই হোক, সন্তানকে নিয়ে গর্ব করা মানায় না। আপনাদের কাছে কথাগুলো কেমন লাগছে আমি জানি না। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমাকে মাফ করে দিয়েন, কষ্ট পাইনি। আমি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। ওই জন্য ওই যে কপাল চাপড়ায় আগে শিখাইছি। আহারে, ভুলে গেছেন? কি বলেন? আহারে করলাম কি বলেন তো? আবার
ধরলাম কি, ছাড়লাম কি, মনে আছে না? কি ধরছি? সব অপরাধ আমরা ধরছি। কি ছাড়ছি বলেন? এটা গর্ব না আফসোস? তো আহারে করলাম কি, এখন এই আহারে করলাম কি করবেন না কোরআন আঁকড়ে ধরবেন? বলেন। সন্তানকে দিন শেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ শেখাবো ইনশাআল্লাহ। সন্তানকে দিন শেখাবো, শিখাবেন। যে সিলেবাস দিন দিন আসছে আপনি নিজেই পাগল হয়ে যাবেন আমাদের কাছে পাঠানোর জন্যে। কারণ ওই সন্তান ওই সিলেবাসে লেখাপড়া করে আল্লাহ ভুলে যাবে। ওরে বানরের নাচ শেখানো হবে আর ব্যাঙ্গের লাভ শেখানো হবে। তো লাফায়া আগে তো লেখাপড়া শেষ করে যাইতো, এখন 7 থেকেই যাইবো গা। এমন শিক্ষা ওকে দেওয়া হচ্ছে, পুশ করা হচ্ছে। এই জন্য আজকে আমরা শেষ করব। 5টা অঙ্গীকার আমাদেরকে আপনারা দেন, তারপর আমরা আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আমার সাথে ওয়াদা করেন ইনশাআল্লাহ। বলেন সবাই, আমরা শুদ্ধ কোরআন শিখব ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেন শুদ্ধ কোরআন। এখানে অনেক মুরব্বী আছেন, আপনারা মনে মনে ভাবছেন হুজুর আমি তো শুদ্ধ কোরআন জানি। বাপ আপনাকে বলি, আপনি আগে শিখছেন কি শুদ্ধ যে আপনি জানেন? আমাদের মাদ্রাসার ছোট্ট বাচ্চার সামনে যদি আপনি আয়েশা তেলাওয়াত করেন, দেখবেন ওরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। কারণ আপনার কাছে শুদ্ধ মানে এলোমেলো টানটুন দেওয়া, লেইলাফে কোরাইশিন ইলাফিহিম। না ওই আগের দিনে পড়ছেন, বাদ দেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এই একটা বিষয়ে গর্ব করতে পারে, সেটা হচ্ছে এদেশের পাড়ায় মহল্লায় অলিতে গলিতে শুধু বাংলাদেশ না বিশ্ববিখ্যাত তিলাওয়াত করেওয়ালা হাফেজে কোরআন পাওয়া যায়। এটা আমাদের গর্ব আলহামদুলিল্লাহ। তো আপনারা বাংলাদেশের মানুষ, আমরা আল্লাহর কাছে ওই অজুহাত দিতে পারবো না, আল্লাহ সুযোগ পাই নাই, কার কাছে পড়ুম, উপযুক্ত শিক্ষক পাই নাই, এই অজুহাত অন্তত বাংলাদেশের মানুষ দিতে পারবে না। সেই জন্য আপনাদেরকে বলি, ওয়াদা করেন ইনশাআল্লাহ আমরা শুদ্ধ কোরআন শিখবো। বলেন সবাই বলেন শুদ্ধ কোরআন ইনশাআল্লাহ ওয়াদা। হ্যাঁ 2 নাম্বার, কোরআন নিয়মিত পড়বো, খালি শিক্ষায় ফেলায় রাখবো না। আমাদের অনেক দুর্ভাগ্য, অনেক হাফিজও আছে কোরআন পড়ছে আর তেলাওয়াত করে না, আলেম আছে তেলাওয়াত করে না। এমন না হয়। আমি তো মাঝে মধ্যে কষ্ট নিয়ে বলি, ও ভাই ওই ঘরে ঘুমান কেমনে যে ঘরে কোরআন আল কারীমের তিলাওয়াত হয় না? আরে আপনাদের ঘুম আসে কেমনে? কলিজা কত শক্ত হয়ে গেছে আপনাদের। মা বাবাকে বলছি, ওই সন্তানের সামনে আপনি খাবারটা দেন কেমনে যেই সন্তান নামাজ পড়ে না? আরে কেমনে পারেন? কলিজা কত কঠিন হয়ে গেছে আপনাদের, সাহস কত আপনাদের? আল্লাহর নাফরমানি যে সন্তান করছে, ওই সন্তানের সামনে আপনি খাবারটা উঠায়া দেন কেমনে? ওই ঘরে ঘুম আসে কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না? কিভাবে সম্ভব? সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, যদি বলেন পায়ে ধইরা বসে বসে কান্না করতে রাজি, তাও আপনারা বলেন এই ওয়াদাগুলা মানতে রাজি কিনা ইনশাআল্লাহ। হ্যাঁ তো বলেন 1 নম্বর শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো। 3 নম্বর, কোরআন শুধু পড়বো না, কোরআন মানবো ইনশাআল্লাহ। কোরআন অর্থ সহ পড়বো, আলেমরা যা বলেন ওগুলো শুনে মানবো। এই ওয়াদাও আমাদেরকে দেন। কোরআন শুধু পড়ার জন্য না, হ্যাঁ কোরআন পড়লেও সওয়াব, অর্থ না বুঝে পড়লেও সওয়াব। কিন্তু শুধুই অর্থ না বুঝে পড়ার জন্য আল্লাহ কোরআন পাঠান নাই। আল্লাহ কোরআনকে পড়ার জন্যও পাঠাইছেন, বুঝে বুঝে মানার জন্যও পাঠাইছেন। ঠিক আছে না? এই জন্য আমরা 1 নম্বর ওয়াদা আমাদের শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, নিয়মিত কোরআন পড়বো। 3 কোরআন মানবো। 4 কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। ঠিক আছে ইনশাআল্লাহ। যদি দেখেন আলেমকে ভালোবাসলে নেতা নারাজ, যদি দেখেন আলেমের সাথে সঙ্গ দিলে, আলেমের পক্ষ নিলে দল নারাজ, তো একটু মুখের উপর বলে দেওয়া যাবে না ওই নেতার দলরে তালাক? জোরে কোন পারা যাবে তালাক দেওয়া? এই মানুষ আবার হাসে মনে মনে, বেডারে আবার কেমনে তালাক দেয়? আরে তালাক এটা শাব্দিক অর্থে তালাক মানে ছেড়ে দেওয়া। তো বলেন আমরা ওই দল ছেড়ে দিব যদি ওই দল করলে আলেমের বিরুদ্ধাচরণ করা লাগে। যদি দেখেন দল করলে মামুনুল হককে গালি দেওয়া লাগে, তো বলবেন ওই দলরে তালাক। যদি বলেন যে আলেমের সাথে চললে তো নেতা নারাজ হয়, তো বলবেন আমি আমার আল্লাহ নারাজ করতে পারবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয়টা ওয়াদা গেল ভাই? 1 নম্বর বলেন শুদ্ধ কোরআন, নিয়মিত কোরআন মানবো। 4 কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। 5 শেষ কথা,
কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখব, যেমন আমাদের এই যেখানে আছে জামে ইসলামী হাফিজিয়া শরীফগঞ্জ মাদ্রাসা, এই কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখব আমরা কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।